এখান থেকে তোমাদের নিয়ে যাবে আর স্পেশাল ডিসকাউন্টও পাবে। আমার সাথে আমার নাম বলবে। ও বাবা, পুরো ভিজে গেলাম, পুরো ভিজে গেলাম। ছাতাটা খুলে নিলাম কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েলকাম টু সাগর ট্রাভেল ব্লগস। সাগর ট্রাভেল ব্লগসের আরেকটা নতুন এপিসোডে তোমাদের ওয়েলকাম করছি। তো আজকে সানডে, এখন বাজে 6টা। আজকে বেরোবো একটা নতুন ডেস্টিনেশনে, নতুন খোঁজে। তো চলো আজকে সেখানে যাওয়া যাক, যেতে যেতেই কথা হবে। আর এখন কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে গোপ্রোতে। সো বেরিয়ে গেছি, এখন বাজে 6:30 আর ওয়েদারটা খুব প্লিজেন্ট হয়ে গেছে। 5:30 নাগাদ একটু বৃষ্টি হয়ে যাওয়াতে রোহিতের বাইকের চেন ছিঁড়ে গেছে জাস্ট যাওয়ার 2 দিন আগে। আর অভিষেকের হঠাৎ করে জ্বর চলে এসছে আগের দিন রাতে। তো আজকে রাইডটা ওদের খুব মিস করবো, কারণ ওদের সাথে আজকে প্ল্যানটা করা হয়েছিল। এটা বলছিলাম আজকের ডেস্টিনেশনটা একটু ইউনিক, ইউটিউবে খুব একটা বেশি ভিডিও পাবে না, তো আমি চাইছি ভিডিওটা করার জন্য। তো আমরা ফাইনালি স্টার্ট করলাম মধ্যমগ্রাম চৌমাথা থেকে। এটা হচ্ছে সেই দুর্বল সেতু। अरे कहना क्या चाहते हो? মানে এর আসল নাম নিবেদিতা ব্রিজ। তো আগে থেকে এটাকে দুর্বল সেতু বানিয়ে দেওয়া হয়েছে। ব্রিজ থেকে এই এরিয়ার ভিউটা অপূর্ব লাগে। তোমাদের দেখাই, এই ভিউটাকে এনজয় করো। এবার আমাদের এখান থেকে ওল্ড দিল্লি রোড ধরতে হবে। এটা হচ্ছে এক্সপ্রেস ধাবা, এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। এখানে ব্রেকফাস্টটা স্টার্ট করলাম আমি আমার গ্রিন টি দিয়ে। তো সবার ব্রেকফাস্ট চলে এসছে, এটা আমার ব্রেকফাস্ট। আলু পরাঠা, দই আর সাথে চাটনি। আর বাকিরা খাচ্ছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। তোমারটা এগ স্যান্ডউইচ না চিকেন স্যান্ডউইচ? চিকেন স্যান্ডউইচ, ঠিক আছে। চলো এবার শুরু করি। কেমন টেস্ট, কেমন? ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আস্তে আস্তে বেরোই। মেক করেছে, জানি না বৃষ্টি হবে কি না, তাও এখানে এর থেকে আর বেশি সময় এখানে স্পেন্ড করা যাবে না। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনের দিকে। তো চলো এবার দেখা হচ্ছে তোমাদের সাথে গোপ্রোতে। ব্রিজটার নাম জানা নেই, কিন্তু দারুণ বানিয়েছে ব্রিজটা।
আমরা এই ব্রিজটা কভার করে প্রথম যে লেফট আছে সে লেফট সাইডে টার্ন নিয়ে নিলাম। এখানে আসতে বা তোমাদের লোকেশান চিনতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কোয়েশ্চেন করো, জিজ্ঞাসা করো, আমি যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। পিওর গ্রামের ভেতর থেকে যাচ্ছি। দেখো গরু যাচ্ছে, বড় বড় দুপাশে গাছ, মাঝখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছে, অসম লাগছে, অসম ভিউ। আশা করি তোমরাও ভিউটাকে এনজয় করছো। আর দুপাশ থেকে এই যেগুলো দেখছো এগুলো হচ্ছে পাটকাঠি। পাটকাঠি দুপাশ থেকে সারি সারি সাজিয়ে রেখে দিয়েছে। আর এই যে ভেতরে জলের মধ্যে দেখতে পাচ্ছ পাটকাঠিগুলোকে সব ভিজিয়ে রেখেছে। এখান থেকে পাটকাঠি পাওয়া যাবে আর ওর ছালটা দিয়ে দড়ি তৈরি করবে, পাটের দড়ি। এই যে পাট পাট সব শুকাতে দিয়েছে, এগুলো সব পাটের দড়ি। আমরা অনেকটা এক্সট্রা রাস্তা ক্রস করে বগুলাতে চলে এসেছিলাম, কিন্তু বগুলা মোড়ের থেকে যাওয়া যাবে না, ওখানে রাস্তা ভালো নয়, ওখান থেকে নদী ক্রস করা যাবে না বোটে করে। তো আমাদের যেতে হবে করলা মোড়ে। তো আমরা আবার পেছনে ব্যাক করে যাচ্ছি, সেখানে করলা মোড় থেকে এবার লেফটে নেবো আমরা। ভাবছিলাম বৃষ্টি হবে না আজকে, কিন্তু সেই বৃষ্টির মধ্যে পড়তেই হলো। বৃষ্টিতে ভিজে সব এখন একটা শেড পেয়ে গেছি, সামনে প্রায় সবাই ভিজে গেছি, গেঞ্জি গেঞ্জি সবারই ভিজে গেছে। চলো আবার বৃষ্টি কমলে তারপরে আবার আমাদের ডেস্টিনেশনে যাব। চলে এসেছি, এখানে আমাদের নদী পার করতে হবে। এখানে গাড়ি পার্ক করার জায়গা আছে। এই কাদা তো। এটা হচ্ছে সবুজ দ্বীপ যাওয়া নদীর ঘাট। কোন ঘাট দিয়ে যাবো? ওইটা দ্বীপ না? কোনটা? কোনটা দেখাচ্ছ? ওই যে টাওয়ার আছে, টাওয়ার দেখা যাচ্ছে দুখানা। আচ্ছা আচ্ছা, ওটা দ্বীপ, বড় জঙ্গলটা, ওইটা দ্বীপ না? এটা কতক্ষণ লাগবে যেতে? 40 মিনিট। 40 মিনিট লাগবে যেতে না? এটা ভাগীরথী গঙ্গা। আর নিয়ে আসবে কি আমাদের? আমি নিয়ে আসবো। এটা বেহুলা নদী, যাবো ভাগীরথী গঙ্গা পার হয়ে। ঠিক আছে, এবার বলো যে আমাদের ভিউয়ারদের বলো যে এখানে যেতে আসতে কত টাকা খরচা হবে আমাদের? যেতে আসতে ধরো না, এখন আমাদের হাত নৌকোয় গেলে রেট ঠিক আছে, হাত নৌকোয় গেলে পাহাড়ে আমাদের জন্য ধরো না একটা 120 টাকা করে মাথা পড়বে পাহাড়ের নৌকোয় গেলে, হাত নৌকোয় গেলে। আচ্ছা। আর এমনি বোটে ইঞ্জিন বোটে গেলে আলাদা রেট পড়বে। আচ্ছা, 80 সময় 80 টাকা রেট, সিজনের সময় 80 টাকা রেট। হ্যাঁ। আর যদি কেউ এমনি বাসে বা ট্রেনে আসতে চায় কি করে আসবে? সেটা তোমার কলকাতা থেকে আসতে হবে, বাসে বা ট্রেনে আসতে হবে। এখানে ট্রেনে কোন ট্রেন স্টেশনের নাম কি? সোমনাবাজার। সোমনাবাজার। তো কাছাকাছি স্টেশন হচ্ছে সোমনাবাজার। সোমনাবাজার বলাগড়। ও স্টেশনে নেমে তারপরে এখানে টোটো ধরে 10 টাকা নেবে, টোটো ধরে আসতে হবে। সিজনটা কোন সিজন? ডিসেম্বর মাস। ডিসেম্বরটা হচ্ছে সিজন। হ্যাঁ, ডিসেম্বর জানুয়ারি। আচ্ছা, তো ডিসেম্বর জানুয়ারি হচ্ছে এখানকার পিক টাইম। তো আমরা এসেছি সেপ্টেম্বরে, একটু আগে চলে এসেছি। ঠিক আছে, অসুবিধা নেই। হালকা হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছে, মেঘ করে আছে, দেখি মেঘটা কাটিয়ে তারপরেই যাবো। নয় বড় একটা কালো মেঘ বয়ে আসছে, মেঘটা কেটে গেলেই তারপর আমরা ক্রস করবো। আচ্ছা, ওইটাতে তো ইয়ে আছে, ওটা হচ্ছে ইঞ্জিন নাকি? হ্যাঁ, ওটা ইঞ্জিন বোটে গেলে রেট বেশি পড়বে, ওটার জন্য ওটা রেট বেশি পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাতে কত রেট পড়বে? এই ধরো না তোমার আপ ডাউন, ধরো না তোমার পার হেড আপ ডাউন এখন 120 টাকা করে, 80 টাকা করে বেশি পড়বে, 200 টাকা পড়ে যাবে। 200 টাকা করে পড়ে যাবে ইঞ্জিনে গেলে? ইঞ্জিনে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে কতক্ষণ থাকতে পারবো? কতক্ষণ? ওখানে তুমি গেলে 2-2.5 ঘন্টা ঘুরলে। এখন কটা বাজে? এখন 11টা বাজে। তুমি 2টো আইটে অবধি ঘুরতে পারবো। আচ্ছা আচ্ছা, এমনি কিছু দেখা টাকার কিছু জায়গা আছে ওখানে? হ্যাঁ আছে, এবারে সব নতুন তৈরি করছে। আচ্ছা, সব নতুন লোকজন সব আছে। এখন খাওয়া দাওয়ার এখন ব্যবস্থাটা নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই ওখানে। এখন তোমার খাওয়া দাওয়া এখান থেকে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোটেল মোটেল আছে, এখন হোটেল সব বন্ধ করা আছে। বন্ধ আছে, ঠিক আছে। তাহলে তোমরা জানলে এখানে কীভাবে আসতে হবে বা এখানে অ্যাকোমোডেশন কী কী হয়েছে। তো চলো এবার নৌকায় করে যাব, যেতে যেতে তোমাদের দেখাবো। লাইটের ঝামেলা হয় কোনো? মানে লাইট টাইট নেই? সব কিছু আছে, লাইট মাইট কারেন্ট সব কিছু আছে। সব কিছু আছে, সব রকম হোটেল আছে, সব রকম। আচ্ছা, তোমার নামটা বলে দাও। শান্তনু। শান্তনু, তোমার ফোন নাম্বারটা বলে দাও একবারে। 6297097536। আসতে বলো, আসতে বলো। 6297097536। তো তোমরা যদি আসো শান্তনুদার সাথে দেখা করতে পারো, এখান থেকে তোমাদের নিয়ে যাবে আর স্পেশাল ডিসকাউন্টও পাবে। আমার সাথে আমার নাম বলবে, ঠিক আছে? 90% ডিসকাউন্ট। হ্যাঁ, 90% ডিসকাউন্টে তোমরা সবুজ দ্বীপে এন্টার করে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
তো এটা হচ্ছে আমাদের ঘাটে যাওয়ার রাস্তা। আমরা আস্তে আস্তে ঘাটে যাচ্ছি, ঘাটের দিকে। এখানে আমাদের নৌকা বাঁধা আছে। কোনটা যাবে? ওইটা। তো ওইটা আমাদের নৌকা রেডি হচ্ছে। এই ডিঙিতে করে গেলে আধা ঘন্টা সময় লাগে, অনেকটাই ডিস্টেন্স, তার মানে বোঝা যাচ্ছে। এই হচ্ছে ভিউ, দেখো চারিদিকটা। এদিকে এসো একবার। তো আমাদের নৌকা স্টার্ট হয়ে গেছে। আমরা আস্তে আস্তে সবুজ দ্বীপের দিকে এগোচ্ছি নৌকায় করে। এই স্নান করছে, দেখ সবাই স্নান করছে, ওই দেখ সবাই স্নান করছে। তো সবুজ দ্বীপে আসা টোটাল পয়সা উসুল। এই নৌকা বিহার দারুণ লাগছে। তো এটা এই নদীর নাম হচ্ছে বেহুলা নদী। তো বেহুলা নদীর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সবুজ দ্বীপ। এই নদীটা হচ্ছে বেহুলা। ও বাবা, পুরো ভিজে গেলাম, পুরো ভিজে গেলাম। ওই যে সামনে দেখা যাচ্ছে সবুজ দ্বীপ। তো আমরা ছাতা মাথায় দিয়ে, ছাতা উড়ে যাচ্ছে, এত বৃষ্টি। ওহ কি হাওয়া, দারুণ লাগছে, দারুণ এনজয় করছি। হাওয়াটা দিচ্ছে দেখো, তারপর বৃষ্টি। এটা হচ্ছে আমাদের ঢোকার রাস্তা। এরকম ঢোকার রাস্তা আমি কখনো দেখিনি আগে। ছাতাটা খুলে নিলাম কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। ঢুকে গেলাম দ্বীপে। এটা হচ্ছে আইল্যান্ড, আর পুরো আইল্যান্ডে বৃষ্টি শুরু হয়ে গেছে। টানা 30 মিনিটস ধরে বৃষ্টি হলো। এবার বৃষ্টি যেই থামলো, এবার আমরা ঢুকলাম এর ভেতরে। বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি জিনিসপত্র আছে দেখতে পাচ্ছি। সো চলো বন্ধুরা, তোমাদের একটা দারুণ জিনিস দেখাই, সাথে একটা দারুণ ভিউ দেখাবো। এখন আমরা উঠবো ওয়াচ টাওয়ারে। ওয়াও, সো এই ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো আইল্যান্ডের ভিউটা দেখো। এখান থেকে পুরো আইল্যান্ডের ভিউটা পাওয়া যায়। দারুণ একটা ভিউ। সবুজ দ্বীপ নতুন করে সেজে উঠছে। এখানে একটা হাতি বানিয়েছে, আর প্রচুর বিল্ডিং এখানে আস্তে আস্তে তৈরি হচ্ছে। কিছুদিন পর এটা একটা ভালো ট্যুরিস্ট স্পট হয়ে যাবে।
এখনও রেডি হয়নি। তো ওরা যা বললো এখনও মোটামুটি বছরখানেক লেগে যাবে, যা স্পিডে কাজ চলছে মনে হচ্ছে তারও আগে হয়ে যেতে পারে। তবু যেটা বলবো, সাজাচ্ছে, খুব সুন্দর করে সাজাচ্ছে। এদিকে অনেকটা দূর পর্যন্ত রয়েছে, অতটা যাওয়ার আমি আর যাচ্ছি না, কারণ সেরকম কিছু নেই এখন আপাতত, পুরো ফাঁকা, জাস্ট তৈরি হচ্ছে। তো আপনারা যারা প্ল্যান করছেন আসার অবশ্যই আসতে পারেন, কিন্তু এটা এখনও চালু হয়নি। সো সবুজ দ্বীপের এই ভিডিওটা আজকে আমি এখানে স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, প্লিজেন্ট ওয়েদার। সামান্য একটু বৃষ্টি হলো, বৃষ্টি হওয়াতে ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে গেল। খুব ভালো লাগলো আজকের ট্রিপটা, আজকের রাইডটা। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যতটা পারবো হেল্প করতে চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা, গুড বাই, টেক কেয়ার।